দেখুন বন্ধুরা, কি দারুণ পুঁই শাকের ভাজাটা হয়েছে দেখেছেন। আমার এই পুঁই শাকের ভাজাটা খেতে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে পুঁই শাকের ভাজাটা করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। শুধু এই ভাজাটা দিয়েই না ভাত খাওয়া যাবে। এটা আমার মায়ের রেসিপি। মায়ের ভাজাটা এত সুন্দর করতো, কি বলবো আপনাদের। আপনারাও এইভাবে পুঁই শাকের ভাজা করবেন, দেখবেন দারুণ খাওয়া যাবে, দারুণ খেতে লাগবে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পুঁই শাকের ভাজা করব। দেখেছেন কি সুন্দর কচি কচি পুঁই শাকগুলো। এবার এগুলোকে আমি ভাজা করব। আর এই পুঁই শাকের ভাজা খেতে আমার খুব ভালো লাগে। চলুন এবার কিভাবে পুঁই শাকটা ভাজা করি। প্রথমে এই পাতাগুলোকে ভালো করে বেছে নেব। বেছে নিয়ে আমি এটাকে ধুয়ে নেব। ধুয়ে এবার আমি কেটে নেব। চলুন তাহলে প্রথমে পুঁই শাকগুলো পাতাগুলোকে আমি ধুয়ে কেটে নিই, তারপর দেখাচ্ছি যে কিভাবে এটাকে আমি শাক ভাজা করব। এই দেখুন বন্ধুরা, পুঁই শাকটাকে দেখেছেন কিরকম কেটে নিয়েছি। এইভাবে কেটে এবার পুঁই শাকটাকে সিদ্ধ করতে বসিয়েছি। এবার এর মধ্যে দেখুন একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটুখানি দেখুন লবণ দিয়ে দিলাম। আর এই যে সর্ষে বেটে রেখেছি, এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। আর পুঁই শাকে কোনো জল দেবো না, এমনিতেই শাক থেকে জল বেরোবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার কত জল বেরিয়েছে দেখেছেন। কিছুটা জল আমি ঢেলে দেবো। এবারে তারপরে আমি এটাকে সাঁতলে নেব। এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে রসুন আর লঙ্কা করে ছিঁচে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি শাক ভাজার জন্য। দেখুন বন্ধুরা, রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই শাকটাকে দিয়ে দিচ্ছি। আমার শাকটা ভাজা হয়ে গেছে। আপনারাও এইভাবে পুঁই শাকের ভাজা করবেন, শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর ভাজাটা হয়েছে। চলুন এবার ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, কি দারুণ পুঁই শাকের ভাজাটা হয়েছে দেখেছেন।